আজকে ভীষণ মজা ভীষণ মজা মা, ভীষণ মজা হচ্ছে। আমাদেরকে রাত্রিবেলা ঘুমই হবে না। এখন হচ্ছে ফ্রাইড রাইস নিয়ে চলে এসেছি দুপুরবেলা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো বিকালবেলা কিন্তু ছাদে চলে এসেছিলাম একটু গাছে জল দেওয়ার জন্য, আর ভীষণ। তো এই যে দেখো পরের দিন মানে আজকে হচ্ছে মঙ্গলবার, তো সোমবার দিন দিদিভাইতে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে ওই যে মঙ্গলবার দিন কিন্তু বললাম আমি তোমাদের আমাদের বাড়িতে হচ্ছে আজকে কিন্তু খাওয়া দাওয়া করবে সবাই। তো এই যে দেখো দিদি চলে এসেছিলো, আর সকালবেলায় একটা ভাত করে নিয়েছিলাম প্রেশার কুকারে করে, তো সেইগুলো বাবা দাদা আর তোমার দাদাভাই মিলে কিন্তু খেয়ে নিচ্ছে। আর এই যে বাবাকে হচ্ছে বাজারে সব কিছু ফর্দ লিখে দিয়েছিলাম, বাবা সেই মতন কিছু বাজার করে নিয়ে এসছে। আর এই যে দেখো এখন কাজু কিন্তু চিনি খাচ্ছে, আর তোমাদের দেখাচ্ছে এই যে এটা খাচ্ছি, তো সেটাই হচ্ছে দেখাচ্ছে চিনি। তো চলো ওইদিকে রান্নাবান্না করিনি, আমি সকাল সকালে রান্না করতে নেমে গেছি, কিন্তু যেহেতু ভীষণ বেলাতে ভীষণ গরম পড়বে ওর জন্য কিন্তু সকাল সকাল রান্না করতে নেমে গেছি একদম। তো এই যে দেখো এদিকে চিকেন হবে, আর ফ্রাইড রাইস হবে, আর হচ্ছে কাশ্মীরি আলুর দম হবে। তো এই যে দেখো চিকেনটাকে এখন একটু ম্যারিনেট করে রাখবো, তাহলে একটু বেশ টেস্ট হয় খেতে, জানো তো আমি এইভাবে করতে খুবই ভালোবাসি। আর এই যে দই ঠই দিয়ে সব তেল ঠেল একেবারে সব মশলা দিয়ে দিয়েছি, তো এইভাবে যদি মাখানো হয় না সেই গন্ধটা না কি দারুণ লাগে না বলো? তো তোমাদের কার কার ভালো লাগে এরকম মাখানো যে গন্ধটা হয় না, আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। তো এই যে দেখো সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি, মানে ম্যারিনেট করে নিচ্ছি, করে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবো খানিকক্ষণের জন্য। তো তারপরে এইদিকে হচ্ছে আলু ঠালুগুলো ভেজে নেবো, আলুর দমটা করে ফেলবো, তারপর হচ্ছে মাংসটা করবো, কেননা মা আর বাবা হচ্ছে চিকেনটা খায় না ওর জন্য। হ্যাঁ, তো এই যে আলুদম করে নিয়েছি বাবার মার জন্য, আর ভীষণ পরিমাণে কিন্তু গরম, না রান্নার এই যে গ্যাসের সামনে তো থাকতেই পাচ্ছি না, মানে এই একবার এখানে তো ওরা ফ্রিজের সামনে যাচ্ছি, একবার এই আগুনের সামনে যাচ্ছি, একটু জল খেতে যাচ্ছি ফ্রিজের সামনে, ফ্রিজে ঢোকার জন্য যাচ্ছি না কিন্তু। তো যাই হোক এইদিকে হচ্ছে একটু আলু ঠালুগুলো ভেজে নিচ্ছি। আসলে সব মশলাই আর কি মিক্সিতে পেস্ট করেছিলাম, কিন্তু এই যে চালমগজ তারপরে হচ্ছে পোস্ত আর হচ্ছে কাজুটা কিন্তু এই শিলে বেটে নিয়েছিলাম, যেহেতু আলুর দমটা করবো কাশ্মীর আলুর দম, তো সেটা হচ্ছে শিলেই না ভালো হয়, ওই মিক্সারে হচ্ছে ওই পোস্তটা বেশ ভালো আর কি পেস্ট হয় না, ওর জন্য দেখো এত পরিমাণে গরম পড়েছে না, পুরো স্নান করে গেছে, দেখেছো কেউ বলে রান্না করতে এসেছি স্নান করে আসলাম মনে হচ্ছে। তো ওইদিকে ওইদিকে আলুর দমটা হয়ে গেছে, আর এদিকে চিকেনটা হচ্ছে, আর এখানে ফ্রাইড রাইসের জন্য সব কিছু ভাজা ভাজা করছি। আর ওইদিকে বাইরে চলো তোমাদের একটা জিনিস দেখাই, আমার শাশুড়ি আর ননদ মিলে কিন্তু বাইরে রান্না করছে এখন, মানে জল ফুটাচ্ছে, এখান থেকে রাইসটা করে নেওয়া যাওয়া হবে। বড় হাঁড়ি বের কর, বড় হাঁড়ি হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে আমাদের। এই দেখো কি সুন্দর কুমড়ো গাছ, ডগাগুলো দেখলেই তো ইচ্ছে করছে। এই দেখো জানলা দিয়ে বেয়ে উঠেছে, এই দেখো কি সুন্দর, আলাদাই সৌন্দর্য লাগছে, তাই না? পুরো মানি প্ল্যান্টের মতো লাগছে, হেবি লাগছে দেখতে, কি দারুণ লাগছে। আসলে আমাদের বাড়িতে সেরকম একটা জায়গা নেই, জায়গা ছিল সামনে, এটা পুরোটাই জায়গা ছিল, ওই দাদা ঘর করে, আর সেই জায়গাটা আর নেই এখন, উঠোন ছিল কি সুন্দর, আমাদের বিয়ের পরেও আর কি দেখেছি, তো বিয়ের পরে 1 বছর পর তারপরে ওই যে ঘর করা হয়েছিল দাদাদের। তো তারপরে এই যে তোমার হচ্ছে কি সুন্দর তোমাদের দেখালাম না কুমড়ো গাছ হয়েছে, কি দারুণ লাগছে, আর পাতাগুলোও কিন্তু বিভৎস ভালো লাগছে দেখতে, দেখেই শান্তি লাগছে। তো এই যে তারপরে হচ্ছে হয়ে গেছিলো, এই যে রাইসটা কিন্তু হয়ে গেছে, রাইসটা বলতে ওই জলটা ফুটিয়ে নিয়েছিলো তো ঘর থেকে, তারপরে এই যে ভাতটা কিন্তু করে ফেলেছি। তো তারপরে এই যে এখন মিক্স করতে চলে আসলাম কিন্তু ফ্রাইড রাইসটা। তো চলো এইদিকে হচ্ছে সুন্দর করে সব কিছু হাতের কাছে নিয়ে তারপরে কিন্তু মিক্স করব, যেহেতু বারবার করে ওঠা নামা না করতে হয়। তো এই যে আমার চিনি বুড়ি এখন দেখছে আমাদের ভিডিও, তো চলো এক এক করে কিন্তু মিক্স করে নিই। তার
তারপরে কিন্তু ওখানে কিন্তু ফ্রাইড রাইস হয়ে গেছে আমাদের। আর এখানে হচ্ছে তোমার দাদাভাই হচ্ছে আমার শাশুড়ির কোলে শুয়ে আছে বলে, আর চিনি কিন্তু খুব হিংসা করছে জানো না, ওর শুতেই দেবে না ওর বাপিকে। তো তোমার দাদাভাইকে তো টেনে এখনও তুলে ফেলছে। তো ও কিন্তু মানে এমন হয়েছে কি বলতো, কেউ মানে ওর কাউকে কেউ ভালোবাসতে পারবে না, ওকে ছাড়া কাউকে কেউ ভালোবাসতে পারবে না। কেউ যদি একটু কাউকে ধরে, ওর যে জ্যাঠাইকে, তারপরে ওর ঠাম্মিকে, ও দাদুকে যদি কেউ ধরে তাহলে ভীষণ মানে খচে যায় আর কি। তো তাকে তো চুল টুল টেনে একাকার করে, মিষ্টিকে তো একের সময় চুল টেনেই দেয় ওর ঠাম্মির কাছে যদি যায়। তো এই যে সে একটু আদর খেয়ে আসলো জ্যাঠাইয়ের কাছ থেকে, আর এইদিকে আমি হচ্ছে একটু কাজবাজ করছিলাম, একটু উঁকি মেরে দেখেও আসলো। দুষ্টু সবসময় দুষ্টু মাথায় ভরে জানো না। তারপরে এই যে দেখো চিনিকে একটু খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমার ভাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তোমার হচ্ছে এখন ওই যে খুব মজা যেমন তো ফ্রাইড রাইসটা বেশ ভালো খায়, কেননা ভাত তো খাই না একেবারে, কিন্তু ফ্রাইড রাইসটা মিষ্টি মিষ্টি তো সেটা বেশ একটু ভালো খায়। তো ওই যে এখন খুব মজা হয় এখন ফ্রাইড রাইস খাবো বলে। তো চলো এই যে এখন চিনিকে আমি হচ্ছে একটু খাইয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কিন্তু এখন খাবে না, ও একা হাত দিয়ে উনি খাবে, মানে এই সব উল্টোপাল্টা বায়না ওর। দেখতেই পাচ্ছ চিনিকে আর চিনির মামাইকে কিন্তু এখন খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো তোমার এখন চিনি বুড়ি, এখন চিনিকেও হচ্ছে চিকেন দিতে হবে। আর চিনির জন্য একটু মেথে ভাজা রেখেছিলাম, আর একটু চিকেন ভাজা রেখেছিলাম। তো এই যে সেটা দিয়ে এখন খেয়ে নিচ্ছে। তো তারপরেই দেখো আমার কি অবস্থা, আমি তো মনে হচ্ছে এক্ষুনি মানে পুকুর থেকে ডুব দিয়ে আসলাম, এত পরিমাণে ভিজে গেছি মানে বলার মতো না। আর এই দিকে দেখো আর একটা কাণ্ড হয়ে গেছে, এদিকে চিনিকে ভাত খাওয়াতে দিদি আবার বাবার জন্য আর কি একটু দই আর একটু মিষ্টি নিয়ে এসেছিলো। তো সেটা হচ্ছে বাবাকে খেতে দেওয়ার জন্য নিয়ে এসেছিলো। তো চিনিটা একটু দইটা বেশ ভালো খায়, আর মিষ্টিটা খায় সেরকম না, কিন্তু দইটা বেশ ভালো খায়। তো সেটা আর কি দিদি হচ্ছে খাইয়ে দিয়েছিলো, দুটো মিষ্টি নিয়েছিল, মা একটা খেয়েছে, আর এই যে বাবা চিনিকে একটু হাত দিয়ে খাইয়েছিলো। তারপরে আর না খেতে পারছে না বুঝেছো। আর বলছে কি আমি ওরা বললাম যে কার জন্য আনলো আর কে খেলো, এই কথা বলেছি বলে সঙ্গে সঙ্গে মানে ওই বাটিটা নিয়ে বাবার কাছে গেল খাওয়াতে, খাইয়ে এদের কি সুন্দর খাইয়ে দিচ্ছে, আবার ওই পিপিকেও একটু খাইয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ ও যে এত বুদ্ধি হয়েছে, একের সময় পাকুবুড়ির মতন কাজ করে মানে বলার মতন না। আমরাও একের সময় বুঝি না, কিন্তু একের সময় খুব দুষ্টুমি করে, তখন কিন্তু খুব রাগ ধরে জানো তো। আর তারপরে এই যে এরকম একটু ভালোবাসাও দেয় সবাইকে, সেটার জন্য আরও বেশি ভালো লাগে। এখন হচ্ছে ফ্রাইড রাইস নিয়ে চলে এসেছি, দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে এই যে আমি আর তোমার দাদাভাই চলে এসেছি খাবার নিয়ে ওপরে একেবারে। তো এই জায়গায় রান্না করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস করেছিলাম, আর এদিকে হচ্ছে বাবা মার জন্য একটু কাশ্মীরি আলুর দম করেছিলাম। তো ওই যে একটুখানি রয়েছে সেটা নিয়ে এসেছি, কাশ্মীরি আলুর দম। আর এই যে চিকেন করেছিলাম, যাই হোক চিকেন করেছিলাম। এই হচ্ছে আজকের মেনু। তো দিদিরা হচ্ছে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলো, কালকে দিদি বাড়িতে করেছি। তো কালকে তো ষষ্ঠী, ওই জন্য তো আমরা বাড়িতে থাকবো না, ওই জন্য আজকে খাওয়া দাওয়া একদম হয়ে গেল আমাদের ষষ্ঠীর খাবার দাবার। আর আমার চিনিটা দেখো ঘেমে ঘুমে বেড়াচ্ছে, এত দেখো পুরো ফ্যান তলে বসবে না, শুধু ঘুরে ঘুরে বেড়াবে, কত কাজ করে আসবে আর না, ঝুল ঝাড়া দিয়ে ঝুল যাচ্ছে। খাবো মা, খাবো মা, খাবা একটু ভালো ভালো মা, খাবা হাত দিয়ে ভালো একটু আমাকে। ঠিক আছে দেখো দাদা ভাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করবে। আগে আলুর দম খাবা, এই যে এখন খেয়ে নেবো। বলো বলো তোমার বউ কেমন রান্না করেছে, বলবা চোখে ভালো করে বলো। ভালো হয়েছে, ভালো হয়েছে, ঘামছার খাচ্ছে। দেখো বিকালবেলা কিন্তু ছাদে চলে এসেছিলাম একটু গাছে জল দেওয়ার জন্য, আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু আজকে, ও প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে। ঠাকুর করে জানো কালকে একটু মানে গরমটা কম থাকে, এরকম ওয়েদার থাকলেই হবে, একটু হাওয়া দিলে হবে। আর এই দেখো আমাদের লেবু, তো ভীষণ ভালো লাগছে। দেখো দুটো লেবু না, কিন্তু ওইদিকে আরও লেবু আছে, কী সুন্দর মানে গাছটা কী সুন্দর হয়েছে। দেখো লেবু গাছটা দারুণ হয়েছে। তো গাছে জল দিতে এসেছি, আর এই দেখো আমাদের গাছের অবস্থা দেখো কী হারে শুকিয়ে গেছে, দেখবে একদম সব নুয়ে গেছে। সেটা তো স্বাভাবিক, আমরা ঘরে থাকতে পারি না এই এত রোদের তাপে, আর এরা তো সারাক্ষণ এই রোদের তাপেই থাকে। তো চলো দিয়ে গাছে একটু জল দিই নি, জানো তো গাছগুলো ভীষণ শুকিয়ে গেছে। এখানে একটা কুমড়ো গাছ হয়েছে আমাদের।
দেখতেই পাচ্ছ আমার কিন্তু গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এই দেখো আমাদের ছাদ বাগানে কিন্তু কতগুলো ড্রাগন হয়েছে, প্রায় 4-5টা কিন্তু হয়েছে ড্রাগন। তো এই যে ফুলগুলো দেখছো না কি সুন্দর রাত্রেবেলা ফোটে কিন্তু ফুলগুলো। তো ফুলগুলো যতক্ষণ থাকবে ততক্ষণে কিন্তু ড্রাগনটা বড় হবে, আর ফুলগুলো ঝরে পড়ে গেলে কিন্তু আর ড্রাগনটা ভালো হবে না। আর এই যে দেখো তারপরে ব্ল্যাকবেরি পেয়ে নিচ্ছিলাম, অনেক ব্ল্যাকবেরি হয়েছে জানো তো। তো এই চিনি খুব ভালো খায় ওর জন্য পাড়া। তো কালকে হচ্ছে বাড়িতে যাবো ভেবেছি, কটা নিয়ে যাবো জানো তো। তো এই যে দেখো কি সুন্দর টুকটুস করে কিন্তু ছোটো ছোটো হয়েছে অবশ্য, এর মাঝে মাঝে বড় বড়ও হয়েছে। তো প্রথম যখন ঘুমই হবে না, কখন রাত কাটবে সেই আশায় রয়েছি আমি। এই যে রাত্রি করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যাতে সকাল সকাল বেরিয়ে যেতে পারি বাড়ি যাওয়ার জন্য। বিশাল মজা হচ্ছে। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে একবার, আর এই যে হচ্ছে এটা আমার মার গিফট মনেটা পারবো না, ভরা গেছে ভরা গেছে প্যান্ট আমার জামা রয়েছে। এই যে গোছানো হয়ে গেছে, এই শেষ না, আর ঢুকাতে হবে, ওষুধ ঢুকাতে হবে, মরার খাবার ঢুকাতে হবে। চলো ওষুধ টষুধগুলো আমি এক জায়গায় করে নিই, বাবার মেয়ের রাতের ডোজ খেয়ে। ঠিক আছে চলো তাহলে এখন হচ্ছে ইয়ে করবো, নেল পলিশ পরবো, গলায় চেন পরবো, শাখাগুলো পরিষ্কার করবো, সব পরিষ্কার করবো। চলো পারবো না। এই যে চলে এসেছি ছাদে, তো দাদাভাই এখন গরম গরম হাওয়া খাচ্ছে ছাদে বসে। খাবো না ভাই, এই যে পাস্তা করে নিয়ে এসছি, ও হাঁপিয়ে গেছি। এই সুন্দর পাস্তা বুঝছো, এই দেখো ছাদে চলে এসেছি পাস্তা করে নিয়ে। গরমের মধ্যে এখন আমার শ্বশুর পাস্তা খাওয়ার জন্য পাস্তা করলাম। তো এই যে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, সে হাওয়ার মধ্যে এই পাস্তা খাবো আমি। হেভিটা সত্যি লাগে, এটা একটু টমেটো কেচাপ দিয়েছি তো ভালো লাগে, তোমারটা কেমন লাগে। তো এই যে দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা দেখলেই তো একটু পাস্তা খেয়ে নিয়েছিলাম, তো এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নেবো। রাত্রি কালকে হচ্ছে রেডি হয়ে কিন্তু যেতে হবে বাড়িতে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার তাহলে নতুন একটা ভিডিও দেখা হবে। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, বাই করে দাও।